অনেক সময় কারোর মুখে শুনে থাকবেন যে গর্ভাবস্থায় বা জন্মানোর সময় শিশুর লোহিত রক্তকণিকা আরবিসি ভেঙে গেছে। আসলে মা ও শিশুর ব্লাড গ্রুপের মধ্যে RH অসামঞ্জস্য থাকলে গর্ভকালীন বা নবজাতক শিশুদের হিমোলাইটিক ডিজিজ হয়, যাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কারুর শরীরের ব্লাড গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে তা ডিপেন্ড করে RH অ্যান্টিজেনের উপর। যাদের ব্লাডে RH ফ্যাক্টর থাকে তাদের ব্লাড গ্রুপ পজিটিভ হয়, যেমন A পজিটিভ, B পজিটিভ, O পজিটিভ। যাদের ব্লাডে RH ফ্যাক্টর থাকে না তাদের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, যেমন A নেগেটিভ, B নেগেটিভ, O নেগেটিভ। যদি কোনো প্রেগনেন্ট মা RH নেগেটিভ এবং বাচ্চা RH পজিটিভ হয়, তাহলে প্রেগনেন্সিতে বা প্রসবের সময় বাচ্চার রক্ত মায়ের শরীরে কোনোভাবে গেলে মায়ের বডি সেটাকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে এবং তাকে ধ্বংস করার জন্য শরীরে অ্যান্টিবডি প্রস্তুত করে, যেটা মায়ের শরীরে থেকেই যায়। সেকেন্ড বার মায়ের প্রেগনেন্সিতে বাচ্চা যদি আবারও RH পজিটিভ হয়, তাহলে মায়ের আগে থেকে তৈরি করে রাখা অ্যান্টিবডিগুলো প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে আসে এবং তার রেড ব্লাড সেলকে ধ্বংস করে। ফলে বাচ্চা সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস, এমনকি বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত, তাই RH নেগেটিভ মাকে প্রেগনেন্সিতেই বা বাচ্চা জন্ম দেওয়ার জাস্ট পরই অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়, যাতে ভবিষ্যৎ সন্তানের কোনো ক্ষতি না হয়। সো আজ এতটাই। এরকম আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে জানতে হলে আমায় ফলো করতে পারেন।